হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষাদ যোগ। অর্জুন উবাচ। শ্লোক নাম্বার 21 থেকে 22। সেনারূঢ়ৈর্মধ্য রথং স্থাপ মেহুচ্যুত যাবদেতা নির্ক্ষহং যুদ্ধ কামান বস্তিতান কর্ময়া সহ যোদ্ধা ব্যবস্মিন রণসমুদ্যমে। মহীপতে পাণ্ডুপুত্র কহে ঋষিকেশে, উভয় সেনার মাঝে রথের প্রবেশে। যাবৎ দেখিব এই যুদ্ধকামী গণে, তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে। দেখিবারে চাহিকে বা আসিয়াছে হেথা, কাহার সহিত হবে যুজিবারে সেথা। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান, বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্যি আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি। তিনি কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী। দুর্যোধনের দুর্মননীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। শ্লোক নাম্বার 23। যস্যামনন বৃক্ষহনন য এতে হত্র সমাগতা, ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। যুদ্ধকামী গণে আজ নিরিখিব আমি, দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রের এর জন্য যুদ্ধকামী। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছেন, তাদের আমি দেখতে চাই। এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল, তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন, তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন। শ্লোক নাম্বার 24। সঞ্জয় উবাচ। এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত, সেনারূভয়ের মধ্যে স্থাপিয়ত্যা রথোত্তমম। সে কথা শুনিয়া ঋষিকেশ ভগবান উভয় সেনার দিকে হইল আগুয়ান। উভয় সেনার মধ্যে রাখি রথোত্তম,
কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সম্ভ্রম। সঞ্জয় বললেন, হে ভারত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশা। নিদ্রা অর্থে অজ্ঞানেতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণ পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, শ্লোক নাম্বার 25, ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতম উবাচ পার্থ পশয়িতাং সমবেতান কুরুনীতি। দেখো পার্থ, সমবেত ধৃতরাষ্ট্রগণ, ভীষ্মদ্রোণ প্রমুখেত যত যোদ্ধাগণ। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসেবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধৃতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে, যুদ্ধ করতে অসম্মতি হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃসত্তা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্লোক নাম্বার 26, তত্রাপশ্চাৎ স্থিতাং পার্থ পিতৃনথ পিতামহান আচার্য স্নাতুলাং ভাতৃং পুত্রাং পুত্রান সখিনুস্ততা শ্বশুরাং সুহিতশ্চৈব সেনায়রু ভয়রূপী। তারপর দেখে পার্থ যুদ্ধ পিতৃগণ আচার্য মাতুল আদি পিতৃসমোহন, দেখে পুত্র পৌত্রাদিক যত সখাজন, আর সব বহু লোক আত্মীয় স্বজন, শ্বশুর আদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য হলো সে অপার। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব সোমদত্তা আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন, শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এইভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। শ্লোক নম্বর 27, তান সমীক্ষ সকন্তয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ঠ
বিষিদন্যী দমবৃত। তাদের দেখিল পার্থ সবই বান্ধবী, কাঁপিল হৃদয় তার বিষণ্ণ বৈভব। কৃপাতে কাঁদিল মন অতি দয়াবান, বিষণ্ণ হইয়া বলে, শুনো ভগবান। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। শ্লোক নম্বর 28। অর্জুন উবাচ দৃষ্টিমানং স্বজনং কৃষ্ণ যদুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন কহে, শ্রীকৃষ্ণ এরা যে স্বজন রণাঙ্গনে আসিয়াছে করিবারে রণ, দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ, মুখমধ্যে রসনায় এ যে মহাবঞ্চ।